এখন কোন জায়গায় সমস্যা আছে আপনার? মানে এখন কোন জায়গায় সমস্যা বেশি মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা কিদুল কাইদা ওয়া কিদু কাইদা ফামাকিল কাফিরিনা আমিলু আইদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুমিনরা, ওনার তলপেটের মধ্যে কিছু জাদু টোনা আছে, ওগুলো বের করে দেন। ওরা বের করে দিবে আর আপনার কাটবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। لما يفعل ويمكن وجه ربك ذو الجلال والإكرام أمرنا فإنا مجرمون كل من عليها فعل اسمك তারপরে যেটা হাত দেন, যেখানে সমস্যা এটা হাত দেন, হাত দিয়ে দেখেন যে জায়গাটা সমস্যা, এদিকে সমস্যা নাবির নিচে নিচে পরে ভিতরে মনে হয় উঠে রয়েছে গ্যাসের মানে ফুলে পড়ছে গ্যাসের। এটা কতদিন থেকে আছে? এটা ফুলে রয়েছে মনে হয়, এটা কতদিন থেকে আপনার? তো মানে আগে বোঝা যায়নি, কিন্তু এখন বোঝা যায়। জাদু এর আগে কি কখন জাদু বের করছিলেন এভাবে করে? না, আসলে আপনার মতো এত ভালো এই মেয়ের কেউ বাই করতে পারেন। আর শুধু বলে যে এগুলো কিছুই না, বিশ্বাস করা নাকি। সম্মানিত হাজিরিন, পেটের মধ্যে জাদুটা চাকা চাকা হয়েছে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ কিছু রিমুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলার ইচ্ছা। আসলে শরীরে যদি জাদু থাকে আর আপনার যদি এটা রিমুভ না করেন, আর এই অবস্থায় যত শরীর বন্ধ করেন না কেন, শরীর আরও ক্ষতি হবে আপনাদের। তো এর আগেও কিছু কিছু পেশেন্টের পাইছি আমরা, একদম সিরিয়াস ব্যাপার। আমার স্বাস্থ্য আগে অনেক ভালো ছিল, কিন্তু বর্তমানে জাদু খাইতে খেতে খেতে কিন্তু স্বাস্থ্যের অবস্থা একবারে খারাপের দিকে। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এর কাছে মনে হয় যে কেউ তাকে ডিস্টার্ব করছে, তার কলজায় আঁকড়ে ধরে আছে, বুকে বান লাগা আছে, সেগুলো ভাবও করতে পারে। আচ্ছা, শ্বাস নেওয়ার সময় কি কষ্ট হয় আপনার? জি, মানে শ্বাস বুক যে আছে না, হ্যাঁ, রুহু আত্মাটা এটা তো আছে। হ্যাঁ, এই জিনিসটা মনে হয় যে আমার মানে ভয় ভয় লাগে সবসময়, দরকার করে ভয় ভয়। আচ্ছা দেখেন, এই যে একটা উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে সম্মানিত হাজিরিন, যে ওনার আত্মাটা রুহটা যেন সবসময় মনে হচ্ছে ধরপড় ধরপড় করে, ভয় ভয় লাগে। এর কারণটা কি আমি বলি। ইনি আবার রাশিতে আবার তুলা রাশি না, জেনার গায়ে জিন হাজির হবে মাশাআল্লাহ। ইনি আবার রাশিতে পড়ে গেছেন বৃশ্চিক রাশিতে। তো বৃশ্চিক রাশিতে জিন গায়ে হাজির হতে পারে না, কিন্তু জিন চেষ্টা করে তার শরীরের মধ্যে হাজির হওয়ার জন্য, বুঝতে পারছেন? তো যখন ওই দুষ্ট জিনগুলা চেষ্টা করে তার শরীরে হাজির হওয়ার জন্য, তো মূলত তো তারা একটা অশরীরী, তারা আত্মার উপর চাপ দিয়ে তারা নিজেদের শরীর, নিজেদের শারীরিক আত্মাটাকে শরীরে কন্ট্রোল করার চেষ্টা করে নেয়। তো তখনই শুরু হয় শরীরের মধ্যে নানান যন্ত্রণা কত। তো এটা উনি অনুভবও করতে পারে যে আমার শরীরে প্রবেশ করতে চায়, বা আমার শরীরে ঢুকতে চাইতেছে, বা আমার শরীরে হেলাফেলা করতেছে, কিছু একটা করতেছে। হ্যাঁ, আসলে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এদের দোষ দিয়ে কি বলবো, এই বেচারারা অনেকদিন ধরে ঘোরাঘুরি করে কিন্তু কোনো সুচিকিৎসা পায়নি। সুচিকিৎসা বলতে কবিরাজের কাছে গেছে, তাবিজ নিচে, পানি পড়া নিচে চলে আসছে, কিন্তু ভিতর থেকে যে জাদুটা বের করতে হবে এটা বের করেনি, যার কারণে আজকে এই দুর্দশা। তাও আনুমানিক কত বছর থেকে আপনার এই সমস্যাটা? হবে ভালোই দিন। আচ্ছা, মূলত আপনি কি করেন? এখন এই বাড়িতেই আছে, মানে বাসায়। কাজ কাম করতে পারেন ঠিকঠাক মতো নাকি সমস্যা হয়? চোখ খোলা যাবে তবে না? হ্যাঁ, চোখ করেন, সমস্যা ইনশাল্লাহ। কাজ কাম বলতে মোটামুটি আর কি, কাজ কাম খেত খামারের কাজ যেগুলো। শরীর কাঁপাকাঁপি করে, ধৈর্য করে? কামাকামি করে না, কিন্তু মানে শরীরটা হরেন হরেন লাগে, ভাল লাগে, মানে এরকম আর কি। মনে হয় কি যে কি না কি হেরে ফেলাইছি, কিংবা কোনো কিছু ক্ষতি হয়েছে আমার। একটা ধস লাগে, কোনো কিছু ভালো লাগে। আগে ওজন কত ছিল আপনার? আগে ওজন ছিল প্রায় 58 কেজির মতো। এখন বর্তমান 47 কেজি অবস্থা। খিদা কেমন লাগে আপনি? খিদা লাগে, খেতে পারি, মানে অল্প খেলে পেট ভরে যায়? জি। আর পায়খানা তো ক্লিয়ার হয় না কোনোদিন। পায়খানাটা ক্লিয়ার হলে যে খাওয়া দাওয়া করতে পারবে সেই জিনিসটা কদিন পর হয় না। পায়খানা এমনিতে হয়, কিন্তু পুরাটা মনে হয় কে জানি আটকে ধরে রেখে আছে। আছে। হ্যাঁ, পুরাটা ক্লিয়ার হয়। তো সম্মানিত হাজিরিন, আসলে ভিডিওর একটা উদ্দেশ্য এটাই যে আপনার পেটের ভিতরে যদি জাদু অতিরিক্ত পরিমাণে থাকে, তা মনে হবে যে কেউ ক্লিয়ার করে নাই, কেউ আটকা ধরে রাখছে, কেউ নানান সমস্যা করে দিচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি, একটু একটু করে হইতে 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 কিন্তু এখন একটা প্রকোপ আকারে ধরে গেছে। হ্যাঁ, এখন কিন্তু ওনার খেয়াল থাকে না, খেয়াল থাকে কোনো কিছু। জি, মানে খেয়াল বলতে পুরাটু খেয়াল আসে না। আমার আগে যেরকম সেন্স ছিল, হ্যাঁ, ওর মনে করেন অর্ধেকও নাই এখন। আমি যেরকম মেধা ছিল আমার, সেই মেধাটা মনে হয় যে মাথাটাই মনে করেন যে ইয়া করে রাখছে, কবজা করে। পড়াশোনা কত করেছেন? পড়াশোনা ইন্টার পর্যন্ত করছি। মাশাআল্লাহ। মাদ্রাসায় না স্কুলে? না, স্কুল থেকে। মাদ্রাসায় পড়লে তো ইনশাল্লাহ আরো ভালো কিছু শিখতে পারতাম, মানে আমি আমল করতে পারতাম। আর তারপরে ইনশাল্লাহ যেটুকু পারা দরকার করি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম।
اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم মুজাহিদ নাম না জাহিদ জাহিদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম বাবার নাম মোহাম্মদ বাসিদ আলী। كل من عليها فان جهد لنا وجد بعد ذوق سما شرط متنظر كل من عليها فان Mabrum fa'inna mubrimun. Lagi tu orang terus sudah orang terus medicine mau dah jahit dulu kita habis nak kek. Mungkin orang terus sudah laga dah habis nak kek. Sampai tu ajarin. কিছু মুমিন জিন ফ্রেন্ড রাখবেন, তাহলে হবে কি যে তোমরা আপনাদেরকে যখন ডাকবেন ইনশাআল্লাহ পরে এইভাবে কাজগুলো ইনশাআল্লাহ করে দিবে আপনাদের জন্য। অদৃশ্য জিনিস তো এটা হইতেছে অন্যরাই দেখতে পারে। তো আপনার যদি আমল ভালো হয়, কথা যদি নরম হয়, আখলাক যদি ভালো হয়, আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন না করেন, ইসলামের যেগুলো রুকুন আছে সেগুলো যদি সঠিকভাবে আদায় করেন, বিশেষ করে মানুষকে গালি দেওয়া, মানুষের বিরোধ না করা, এই কাজগুলো থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা আপনাদের রুহানিয়ত বাড়ায়। আর রুহানিয়ত যখন বেড়ে যাবে তখন দেখবেন যে আপনাদের সাথে অদৃশ্য কিছু জিনিস আপনাদের কাজ করে দিতেছে এবং মনে হবে যেন আপনার কাজ কতগুলো কাজ যেগুলো আগে 10 ঘন্টা হতো না সেগুলো দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। আর যদি 1 ঘন্টার মধ্যে হয়ে থাকে তখনই বুঝবেন যে আল্লাহ তাআলার রহমত ও বরকত আপনার উপর নাযিল হচ্ছে। হ্যাঁ, আর রহমত ও বরকত অল্প জিনিসেই অনেক কিছু হয়ে যায় মাশাআল্লাহ। এই রহমত ও বরকত ছাড়া আপনি যদি 20 টাকাও কামাই করেন আর টাকার মধ্যে যদি রহমত ও বরকত নাই তাহলে আপনি ওই টাকার মধ্যে কোনো শান্তি পাবেন না এবং আপনি 3 দিন হ্যারাসমেন্ট হবেন এবং ওটাও থাকে না। আর যদি আল্লাহ তাআলার রহমত ও বরকত যদি 10 টাকার মধ্যে থাকে তো বিশ্বাস করেন এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিবেন যেটা আপনি কখনো কল্পনাতেও আসবেন। তো সবসময় আল্লাহ তাআলার কাছ থেকে রহমত ও বরকত চাই নেবেন এবং চেষ্টা করবেন নিজেকে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য। কোনো মানুষ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো আরশের নিচে একটা খুঁটি আছে যে খুঁটিটা হিলাহিলি করতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে ধমক দেয় যে কেন হিলতেছো, তখন ওই খুঁটিটা বলে যে অমুক নামের এক বান্দা, সে মনে করেন জাহিদুল বলছে যে এক বান্দা তোমার নামে একবার কালমা শরীফ পাঠ করেছে, তুমি ওরা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না আমিও হিলাহিলি বন্ধ করবো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই কাজটা আমরা কে করি বলেন? আমরা সারা দিন পরিশ্রমের ব্যস্ত থাকি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ একটু ভালো করে দিল খুলে আল্লাহকে যে বলবো সেটা বলার সময় আমাদের হয় না। হ্যাঁ, কত বড় আমরা জালিম, নিজেদের নফসের সাথে আমরা জালিম করছি। প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা নফস থাকে, একটা ভালো একটা মন্দ। যখন আপনাকে দেখবেন যে সব খারাপ কাজ করে মজা পাইতেছেন বেশি বেশি, তখন ভাববেন যে আপনি খারাপ নফস আপনাকে পুরো শরীর একবারে পেঁচায় ধরছে। আর যদি দেখেন যে না ভালো কাজ করে আপনার অন্তর সায় দেয়, ভালো কাজ করার পর আপনার অন্তরটা খুশি হয়, যেমন নামাজ পড়ার পর আপনার অন্তর খুশি হয়, তাহলে বুঝবেন, কনসিপ করার পর আপনার অন্তর খুশি হয়, তাহলে বুঝবেন যে আপনি আলহামদুলিল্লাহ ভালোর সাথে আছেন এবং ভালো নফসের পরিবর্তিতে আছেন। তো যখনই মানুষের বিপদটা আরো বেশি হয় এই কারণে যখন সে নামাজে তাড়াহুড়া করে। আমি বরাবর বলি নামাজে তাড়াহুড়া অত্যন্ত খারাপ জিনিস, বরঞ্চ ওই নামাজ যে নামাজে তাড়াহুড়া করা হয় ওই নামাজ তো আল্লাহর কাছে কবুল হয় না। আর ওই নামাজটা পেঁচাইয়া ফেরেশতারা ওই নামাজটা ওই বান্দার দিকে নিক্ষেপ করে আর বলে তুই যেমন নামাজ নষ্ট করছস তুই আল্লাহ যেন তোর নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। তো আপনাকে যদি নামাজের বদদোয়া পাওয়া যায় তো হাজারো দোয়া করে তখন আর কোনো লাভ আছে বলেন? কোনো ফায়দা হবে? আপনাকে তো আসল জিনিসটা হইতেছে নামাজ। নামাজ কখনো মিস্টেক করা যাবে না। আর বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কথা মানুষকে বলা। পৃথিবীতে মানুষ কেউ থাকবে না, জাস্ট উনি আসা আর যাওয়া, এই 2 দিনের যে পৃথিবী সেটাও শান্তিতে থাকতে দেয় না। আমাদের পিছনে অটোমেটিকলি দুষ্ট চালান জিন, তান্ত্রিক, কবিরাজ এরা আমাদের পিছনে লেগেই থাকে। হ্যাঁ, তো এগুলা থেকে মাহরুম হওয়ার জন্য আপনাকে সর্বদা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি করে পাঠ করতে পারবেন এবং সেই সাথে সর্বদা চেষ্টা করা সজাগ থাকা যেন কোনোভাবে আপনার উপর বান যদি উঠে না লাগে। আর যদি যেন বান যদি উঠে আপনাকে না লাগে সেই জন্য রাসূলের ছোট ছোট কিছু হাদিস আছে। একটা হাদিস আছে না যেরকম ভাই আমরা জানি যেটা যে সূরা ফাতিহা পড়ে পড়ে পানিতে ফু দিয়ে খাওয়া। আমরা অসুস্থ হই, ডাক্তারের কাছে ঠিকই যাওয়ার সময় পাই, কিন্তু এক বোতল পানি নিয়ে ওর মধ্যে যে আমরা 10 বার সূরা ফাতিহা পড়ে ফু দিব সেই সময়টা আমরা পাই না। তো অথচ ডাক্তারের কাছে যাই আমরা ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি। হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা শিফা রাখছেন, সূরা ফাতিহার মধ্যে শিফা রাখছেন, খুব মারাত্মক শিফা রাখছেন। তো এই জিনিসগুলো আমলগুলা সবসময় করা, কন্টিনিউ করা। যদি দেখেন না আপনার ফাতিহা সূরা পড়ে আপনার কাজ হতেছে না তাহলে বুঝবেন যে আপনার রুহানি দুর্বল আছে আর অথবা আপনার পড়ার মধ্যে কোনো গলদ আছে, আপনার মধ্যে কোনো একটা গলদ ভ্রান্ত তরিকা আছে, গলদ বিশ্বাস আছে। তো বিশ্বাসকে ঠিক করে, ইয়াকিনকে ঠিক করে নতুন ভাবে আবার পড়বেন ইনশাআল্লাহ। অবশ্যই সূরা ফাতিহায় কাজ হবে আপনাদের ইনশাআল্লাহ, যদি ঈমান ভালো থাকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম লা ইবসিরুন। আল্লাহ জাহাদুল নাম যত বান্দা দিবস আমরা সব ধ্বংস করো। কুল্লু মান আলাইহা ফান আবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মাবরুম ফাইন্না মুবরিমুন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিসমিল্লাহির আরকিক সমস্ত জাদুগুলো আমার হাতে চলে আসো। খারাপ চোখ বন্ধ থাক, খারাপ
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জাহাদুল সাহেবের বেড়ে যতগুলো বান যেটুকু ফিরে আসো সবগুলো চলে আসো। বিসমিল্লাহির কেক, বিসমিল্লাহির কেক, বিসমিল্লাহির কেক, বিসমিল্লাহির কেক, বিসমিল্লাহির কেক নিন গুলি শাইন মিউজিক। ওটাতে হ্যাঁ ধরে থাকেন, ধরে থাকেন। আইনটির মহাশক্তিশালী পাওয়ার ওনার শরীরে থেকে যাবো যত খারাপ কিছু আছে বান যত উল্টা ফুলটা জিনিস দুষ্ট শয়তানের কোনো নজর আছে সবগুলো টেনে আর কেক। আসলে সম্মানিত হাজিরিন, দীর্ঘদিন ধরে দুষ্ট জিন থাকার ফলে এর শরীরে আচর মারছে। মুরগি যেমন আচর মারে না, এরকম আচর মারা, পুরো শরীরে আচর মারা। অর্থাৎ যখনই দুষ্ট জিন দীর্ঘদিন ধরে আপনাদের সাথে থাকবে, দুষ্ট শয়তানগুলা বা দুষ্ট পেতনি হোক, ওদের কিন্তু নখ অত্যন্ত ধারালো, হ্যাঁ, আর দেখতে অনেকটা মুরগির পায়ের মতন। তো এগুলা দিয়ে এরকম করে আচর মারে। তো যার কারণে মনে হয় কি এই রোগগুলো আমার ভারী হয়ে যায়, ব্যথা হয়ে যায়। যদি আপনাকে যদি একটা খেজুরে কাটা দিলে দেখবেন যেটা আপনার ব্যথা হয়ে যায়, ভারী হয়ে যায়, ঠিক সেরকম ওদের নখের একটা বিষ থাকে। এই জন্য সবচেয়ে উত্তম, যদি জাদুতে আক্রান্ত হয়ে যান, অন্তত সবচেয়ে উত্তম হচ্ছে যে 1-1.5 মাস আপনারা হচ্ছে জমজম পানি খাওয়ার চেষ্টা করবেন, আজওয়া খেজুর সকাল সন্ধ্যা খাওয়ার চেষ্টা করবেন। আর যে সূরাগুলোর কথা বলা হয়েছে সূরাগুলো পুরো পুরো পানিতে ফু দিয়ে খাবেন। আর সেই সাথে হচ্ছে কিসমিস খাবেন, কেননা এরা আপনার শরীরগুলোকে দুর্বল করে দেয়। যখন আপনি এগুলা খাবেন শরীরের গ্রোথটা আপনার ভালো থাকবে এবং সহজে আপনি দুর্বল হবেন না। কারণ দুর্বল শরীরে দুষ্ট জিনরা ওদের নিয়ন্ত্রণ করে নিতে পারে।